বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আলোচনার বিষয় হলো বাংলাদেশ এবং ভারতের সাথে যুদ্ধ হলে পাকিস্তান এবং চীন কি আমাদের সাথে যোগ দেবে কিনা। ফেসবুকে দেখলাম যে আজকে অনেকে এই মন্তব্যটা করেছেন এবং অনেকে পোস্টও দিচ্ছেন। মূল বিষয়টা দিয়ে শুরু করি, সেটা হলো যে আগরতলাতে আজকে বাংলাদেশের উপর দূতাবাসে মানে ডেপুটি হাই কমিশন অফিসে একদল উগ্র সন্ত্রাসী তারা প্রবেশ করে বাংলাদেশের পতাকাতে আগুন ধরিয়ে দেয় এবং সম্ভবত কয়েকজন স্টাফকে মারধর করে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজু ভাস্কর্যে আর ছাত্ররা জমায়েত হয়েছে এবং তারা বিক্ষোভ মিছিল করেছে। আমি যেটা মনে করি সেটা হলো যে আমরা যারা আছি বাংলাদেশের নাগরিক, আমাদেরকে ঠান্ডা মাথায় এখন খেলতে হবে। ঠান্ডা মাথায় একেবারে কুল ব্রেনে আমাদের এখন খেলতে হবে। ভারতে যে যারা উগ্র সন্ত্রাসী তারা আজকে আগরতলাতে হামলা করেছে। এখন আসামে একটা আমাদের ডেপুটি হাই কমিশন বা উপদূতাবাস আছে, হয়তো কালকে পরশু তারা আসামেও হামলা করবে। তার কারণ হলো ত্রিপুরাতে রাজ্য সরকারে আছে বিজেপি, মানিক সরকার হলো চিফ মিনিস্টার, আর আসামে হলো সেখানেও বিজেপি ক্ষমতায়, রাজ্য সরকারটা হলো বিজেপির, হিমন্ত শর্মা সম্ভবত সেখানকার চিফ মিনিস্টার। এই যে বাংলাদেশের দূতাবাসে যে হামলাগুলো হচ্ছে, এই হামলাগুলোকে কৌশলে এখন বহির্বিশ্বে ছড়িয়ে দিতে হবে। বিশ্ববাসী দেখুক, জানুক, সবাই দেখুক যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের, উপরাষ্ট্রদূতদের বাসভবনে, অফিসে কিভাবে ভারতের উগ্রবাদীরা হামলা করছে। এখন এই যে হামলাটা তারা করছে, আমাদের বাংলাদেশে একদল জিহাদি বলছে যে সীমান্তের দিকে লং মার্চ করবে এবং বাংলাদেশ যদি ভারতের সাথে কখনো যুদ্ধে জড়িয়ে যায়, পাকিস্তান এবং চীন বাংলাদেশকে সাহায্য করবে। এরা হলো গ্রেট বোকা। যারা এই ধরনের কথাগুলো বলে তাদের হয় সামরিক জ্ঞান সম্পর্কে ধারণা কম, আর না হয় তাদের সামরিক জ্ঞান আছে, তারা উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশটাকে একটা বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে। একটা কথা বলি, বাংলাদেশ থেকে পাকিস্তান হলো 2000 কিলোমিটার দূরে। আকাশপথে আসতে হলে তাকে শ্রীলঙ্কায় আসতে হবে। শ্রীলঙ্কার যে বর্তমান যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি ভারতের কথার বাইরে যাবেন না। তাহলে পাকিস্তান থেকে পাকিস্তানের সেনাবাহিনী শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে ভারতের সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না। দ্বিতীয়ত, পাকিস্তান থেকে নৌপথে কোনো সামরিক জাহাজ বাংলাদেশে আসতে পারবে না। তার কারণ হলো পাকিস্তান থেকে বাংলাদেশের বঙ্গোপসাগরে আসতে হলে তাকে ভারত মহাসাগর পাড়ি দিতে হবে। আরব সাগর না হয় ধরে দিলাম, এরপরে তাকে ভারত মহাসাগর পাড়ি দিতে হবে। সুতরাং পাকিস্তান আসার প্রশ্নই আসে না। তার উপর পাকিস্তান হলো নিজেই একটা দেউলিয়া রাষ্ট্র। পাকিস্তান নিজে দেউলিয়া রাষ্ট্র। পাকিস্তানের নিজেদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের আরও সবচেয়ে খারাপ। তাহলে আমরা যারা এখনো ভাবছি যে পাকিস্তান এসে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে, এদের মতো এত জ্ঞান পাপী আর পৃথিবীতে হতে পারে না। আসেন আপনি চীন কেন আসবে আপনার কাছে? আপনারা কি ভুলে গেছেন যে কিছুদিন আগে রাশিয়ার মধ্যস্থতায় ভারত এবং চীনের সাথে একটা বৈঠক হয়েছে? তারা তাদের সামরিক উত্তেজনা কমিয়ে এনেছে। চীন কোথায়? নেপালের ওই পাশে চীন, ভার্মার ওই পাশে উত্তর পাশে চীন। চীনের সাথে বাংলাদেশের তো কোনো সীমান্তই নেই। চীন কোথা থেকে আসবে? চীন কি ভার্মা হয়ে আসবে? ভার্মাতে তো এমনি তো প্রত্যেকটা রাজ্যে চলছে গৃহযুদ্ধ। তাহলে চীন কিভাবে বাংলাদেশে আসবে? উড়ো দিয়ে আসবে? সম্ভব না। যারা এই কথাগুলো বলেন, উত্তেজনা ছড়াচ্ছেন, দয়া করে ভাই আর উত্তেজনা ছড়াবেন না। যে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে চীন এবং পাকিস্তান বাংলাদেশকে সামরিক সাহায্য দেবে। চীন সামরিক সাহায্য দিতে পারে, চীনের সৈন্যরা বাংলাদেশে এসে বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না। মনে রাখবেন, চীনের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত আছে। প্রায় সময় চীনের সাথে ভারতের সৈন্যদের সাথে মারামারি হয়, ফাটাফাটি হয়। কিন্তু চীন ওই সব জায়গায় মারামারি করবে, আবার বাংলাদেশে এসে বাংলাদেশ সৈন্যদের সাথে মিশে ভারতের বিরুদ্ধে আবার যুদ্ধ করবে। এতগুলো যুদ্ধের ফ্রন্ট চীন ওপেন করবে না। চীন খুব শেয়ানা দেশ। আমরা যারা বাংলাদেশে বসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করি যে বাংলাদেশ ভারতের যুদ্ধ হলেই চীন এবং পাকিস্তান আসবে, এগুলো হলো বোকার মতো কথা, আর না হয় জ্ঞান পাপের কথা। আমরা আমাদের অখণ্ডতা এখন কীভাবে রক্ষা করব?
আমরা যারা দেশপ্রেমিক আছি আমরা কিভাবে বেঁচে থাকবো, আমাদের ইমানের শক্তি নিয়ে আমরা আমাদের দেশকে কিভাবে রক্ষা করব, আমাদেরকে সেই দিকে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।